যারা টাকার জন্য কাজও তো করতে পারতেছে না এবং কাজ শিখতে পারতেছে না, কোনোটাই হচ্ছে না, তারা অন্তত এটা শিখে মার্কেট প্লেসে কাজ করতে পারবে। এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকেই জানে না বা অনেকেই বুঝতেছে না বা বুঝে না যে ফ্রিল্যান্সিং কিভাবে করব, কোন স্কিল বা দক্ষতা জানলে বা থাকলে আমরা সেটাকে কাজে লাগাবো, বা কোনটা শিখলে আমাদের অনেক কাজে লাগবে বা যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারবো। তো চলুন আমরা দেখি আজকে ফ্রিল্যান্সিং করতে কি কি লাগে এবং কি কি স্কিল আমরা অর্জন করব বা দক্ষতা অর্জন করব, সেগুলো আমরা আজকে ফুল আলোচনা করি। ফ্রিল্যান্সিং করতে প্রথমে কি কি লাগে সেটা হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপ বা মোবাইল। মোবাইল দিয়ে ভালোভাবে ফ্রিল্যান্সিং করা যায় না, ও যদিও অনেকে বলে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করবে বা করতে বা ফ্রিল্যান্সিং করা যায়, হ্যাঁ ছোট ছোট অনেক কাজ এটা সেটা মানে এরকম আছে, কিছু কাজ করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া কোনো ফ্রিল্যান্সিং এর কাজ ভালোভাবে করা যায় না। সব থেকে ভালো হয় যদি ল্যাপটপ থাকে, কারণ ল্যাপটপ দিয়ে 24 ঘন্টা অনলাইনে থাকা যায়, কারেন্ট গেলেও কোনো টেনশন থাকে না। কিন্তু কম্পিউটার বা ডেস্কটপ এটা হইলে অবশ্যই ইউপিএস বা আইপিএস দরকার হয়, অনেক সময় কারেন্ট চলে যায়। তো যারা রেগুলারলি 24 ঘন্টা মার্কেট প্লেসে বা অনলাইনে থাকে, তারা বেশি পরিমাণে কাজ পায় এবং তারা বেশি পরিমাণে বায়ারের মেসেজ পায়। তো চলুন আমরা দেখি ফ্রিল্যান্সিং করতে কি কি লাগে। তো সিম্পল ইংলিশ, সাধারণত অল্প কিছু ইংলিশ জানলে হয়, যারা মোটামুটি লেখাপড়া পারি তারা মোটামুটি ইংলিশ জানি। তো যারা কম ইংলিশ জানি তারা বেশিরভাগই আমরা ট্রান্সলেট করে নিতে পারি, গুগল ট্রান্সলেট আছে, এগুলো করে নিতে পারি। তারপর অনেস্টি ইটস মাস্ট, সততা সব থেকে গুরুত্বপূর্ণ। যার সৎ ইচ্ছা নাই, যে মার্কেট প্লেসে সে উল্টাপাল্টা করবে, সে কখনোই ফ্রিল্যান্সিং করতে পারবে না। অবশ্যই তার সততা অর্জন করতে হবে এবং সততা থাকতে হবে। তারপর কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রম থাকতে হবে। তারপরে আমাদের নলেজ অফ স্কিল, যে কোনো একটা দক্ষতা আমাদের অর্জন করতে হবে এবং ফ্রেন্ডলি মনোভাব থাকতে হবে, যেন আমরা বন্ধুসুলভ আচরণ করতে পারি। মাইন্ড সেট আপ ঠিক থাকতে হবে, ভালো থাকতে হবে, সবসময় সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কি কি স্কিল লাগবে দেখি আমরা কি কি স্কিল অর্জন করতে পারি। সবার প্রথমে আমাদের নিজেকে যাচাই করতে হবে। দ্বিতীয়ত আমি কি কি দক্ষতা অর্জন করতে পারবো সে তার উপরে খেয়াল দিতে হবে। তৃতীয়ত কি কি দক্ষতা অর্জন করলে আমরা বা আমার ভালো হবে বা আমরা কাজ শিখে মার্কেট প্লেসে কাজ করতে পারবো। কি কি দক্ষতা অর্জন করলে আমি অন্যের কাজ করতে পারবো। এই জিনিসগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে যে কোনো একটা দক্ষতা বা দুইটা, যদি কেউ বেশি, অনেক আছে মাল্টিপল স্কিল বা দক্ষতা অর্জন করতে পারে, অনেক জ্ঞান অর্জন করতে পারে, তাদের ক্ষেত্রে আবার আলাদা। তো দক্ষতা সমূহ কি কি? ডাটা এন্ট্রি, সবার প্রথমে সব থেকে সহজ এবং ছোট কাজ যেটা আমরা সেটা দেখতে পারি বা সেটা আমরা শিখতে পারি, ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি কাজ শিখলে আমরা সহজেই কাজ করতে পারবো, বা ডাটা এন্ট্রি কাজ সোজা, এটা আমরা অনেকেই জানি। আর যারা নতুন বা তারা কিছুই জানে না। তো ডাটা এন্ট্রি শিখতে পারলে মোটামুটি কাজ করা যায়। তারপরে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট শিখতে হলে বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ জানতে হলে অনেক কিছু জানতে হয়, যদি এটা আমি আগে লিখেছি এই কারণে যে এটার বিস্তারিত ব্যাখ্যা আমি পরে বলবো। যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যারা হয় তাদের মাল্টিপল জ্ঞান থাকতে হয়। তো আমরা যারা একক স্কিল অর্জন করব বা দক্ষতা অর্জন করব, তারা আমরা শিখতে পারি যেমন ডাটা এন্ট্রি। তারপরে ডিজিটাল মার্কেটিং আবার অনেকগুলো পার্ট, তার ভিতরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, কোরা মার্কেট, অর্থাৎ যতগুলো মার্কেটিং এর কাজ আছে এগুলো বেশিরভাগ, এগুলো সবই ডিজিটাল মার্কেটিং এর আওতায়। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে মূল ক্যাটাগরি, তারপর সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এগুলো। তো এরপরে আছে নিচে যাই আমরা, তারপর ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যে কোনো একটা দক্ষতা আমরা যদি অর্জন করি সেগুলো আমাদের কাজে আসবে। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আমরা শিখতে পারি, এটা শিখলে অনেক কাজ করা যায়। তারপরে একক কাজের ভিতরে সব থেকে বেস্ট কাজের মধ্যে একটা ইমেল মার্কেটিং কাজ আছে। এটা অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন মেইল চিম্প, ক্যালাভিও। আমি ক্যালাভিওর উপরে সিরিয়াল বা সিরিজ ভিডিও বানাবো, যাতে অ্যাডভান্স লেভেলের সবাই দেখে কাজ করতে পারে ফ্রিতে। যাতে অনেকেই ইমেল মার্কেটিং শিখায় বা অ্যাডভান্স লেভেলের কাজ শিখে, এখানে এগুলো টাকা দিয়ে শিখতে হয়। আমি যদিও টাকা দিয়ে শিখেছি, কিন্তু আমি চাচ্ছি যে অনেকেই আছে লিঙ্ক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলো সবই এরকম মার্কেট, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে। তারপরে ফেসবুক অ্যাডস, এটাও সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই অ্যাডস এর কাজ যদি কেউ ভালো করে শিখতে পারে, তার আর পিছনে ফিরে তাকাতে হয় না, সে অনেক কিছু করতে পারে। যার ধৈর্য, শক্তি, জ্ঞান, দক্ষতা ভালো আছে, সে মার্কেট প্লেস ইচ্ছা করলে শুধু যে কোনো একটা অ্যাডস এর কাজ শিখলেই এনাফ। ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, টুইটার অ্যাডস, পিন্টারেস্ট অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, বিং অ্যাডস, এই যতগুলো অ্যাডস আছে এর উপরে কাজ যদি কেউ ভালো করে শিখে,
তাহলে তার আর পিছনে ফিরে তাকাতে হবে না। যে কোনো একটা অ্যাডস এর কাজ, যে কোনো একটা স্কিল, আমি আবারও বলছি, সবাই ভালোভাবে শুনেন। যারা কাজ শিখতে চান বা ফ্রিল্যান্সিং করতে চান, তারা দয়া করে যে কোনো একটা কাজের উপরে ফোকাস করবেন। মাল্টিপল কাজ শেখা পরের ব্যাপারে, কারণ একটা কাজ জানতে পারলে আস্তে আস্তে আরেকটা কাজ অটোমেটিকলি আপনি শিখতে পারবেন। কারণ যখনই আপনি কোনো প্রবলেম পড়ে যাবেন, তখন ওই প্রবলেমটা সলভ করতে কারো হেল্প নেবেন, অথবা নিজে বিভিন্ন জায়গায় চেষ্টা করবেন যে কিভাবে কি এটা সলভ করা যায়। তখন থেকেই আপনি অন্যান্য স্কিলগুলো অটোমেটিক আস্তে আস্তে আপনার ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, এরপর আছে আরেকটা গুরুত্বপূর্ণ আছে গ্রাফিক্স ডিজাইন। এই গ্রাফিক ডিজাইন একটা হচ্ছে মূল ক্যাটাগরি, এর ভিতরে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। যে আর যেটা ভালো লাগে যে কোনো একটার উপরে ফোকাস দেওয়া উচিত। তো এই সাব ক্যাটাগরি গুলো যদি কেউ শিখে, যে কোনো একটা সাব ক্যাটাগরি, যেমন ছোট ছোট কাজের ভিতরে গ্রাফিক ডিজাইনের মধ্যে আছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ। ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে ফাইবার, আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসে বহুত কাজ আছে, ছোট্ট শুধু ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা। তো আরগুলো তো অন্যগুলো আছে ডিজাইন, যেমন অনেকগুলো ফ্লায়ার ডিজাইন আছে, তারপর সোশ্যাল মিডিয়া ডিজাইন আছে, তারপরে ওয়েবসাইটের বিভিন্ন ইমেজ ডিজাইন করতে হয় সেগুলো আছে। তো ডিজাইনের উপরে বহুত কাজ আছে, লোগো ডিজাইন আছে। শুধু যদি কেউ লোগো ডিজাইনও শিখে, তাহলে সে অনেক কিছু করতে পারবে। এই জন্য যে কোনো একটার উপর ফোকাস দিতে হবে। তারপরে আছে ডেভেলপিং এর উপরে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এর ভিতরে আছে এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট। জেএস মানে জাভা স্ক্রিপ্ট, আমি সংক্ষেপে লিখেছি। তারপর আছে রিয়াক্ট জেএস, আছে জাভা স্ক্রিপ্ট একটা লাইব্রেরি। তারপর মঙ্গোডিবি, নোড জেএস, এগুলো হচ্ছে এগুলো ডেভেলপিং এর কাজ। এর ভিতরে এই যে লারাবেল আছে, ভু জেএস আছে, এগুলো খুবই পাওয়ারফুল, শক্তিশালী, মানে কঠিন, মানে যতটা কাজ আছে আমার মনে হয়, আমি যতদূর দেখেছি, কোডিং এর কাজটা আসলে খুবই কঠিন। এগুলো মুখস্থ রাখা, মনে রাখা, মানে অনেক কঠিন। এক কথায় ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তো আপনারা যারা এগুলো ডেভেলপিং এর, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপার অথবা ব্যাক এন্ড ডেভেলপার, যে কোনো একটা যদি হইতে চান, হইতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এগুলো শেখার পরে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, উইক্স এর আছে, যেটা আপনার, বা কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন। এরপর আছে ভেরিয়াস ওয়েবসাইট। ওগুলো শেখার পরে অনেকগুলো ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে এবং প্রবলেম ফিক্স করতে হবে। যারা এইগুলো শিখে কিন্তু অনেক ওয়েবসাইট বানায়, পরবর্তীতে প্রবলেম ফিক্স করে না, তারা মার্কেট প্লেসে কাজ করতে গেলে অনেক প্রবলেমে পড়ে যায় বা অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। তখন বায়ারের প্রশ্নের উত্তর দিতে পারে না, কাজ তখন বায়ার বলে তোমাকে দিয়ে হবে না। এরপর আছে মোশন গ্রাফিক্স। এটা একটা আলাদা জিনিস। মোশন গ্রাফিক, ভিডিও এডিটিং। আর একটা সব থেকে ভালো স্কিল আছে, সব থেকে মোটামুটি যার কম্পিউটারের কনফিগারেশন ভালো, যদি তার ভালো একটা ল্যাপটপ বা কম্পিউটার আছে, সে যদি চায় যে আমি শুধু ভিডিও এডিটিং শিখবো, আর কোনো স্কিলের প্রয়োজন নাই, আমার কাছে এটা ভালো লাগে। বেশি একটা কঠিন, অনেক বেশি কঠিন না, অনেক বেশি সহজ না, মাঝামাঝি। তো এই ভিডিও এডিটিং যারা শিখতে চান, তারা শিখতে পারেন। অনেক প্ল্যাটফর্ম আছে, বা অনেক ভাইরা আছে, বড় ভাইরা আছে যারা শিখায়। আপনারা খোঁজ করলে পাবেন, আমি কাউকে রেকমেন্ড করব না। তো এই ভিডিও এডিটিং এর কাজ যারা শিখতে চান, যদি এটা শিখতে পারেন, তাহলে একবার মাসিক সর্বনিম্ন 2-3 লাখ টাকা ইনকাম করতে পারবেন, অন্তত শুধু ভিডিও এডিটিং যদি আপনি শিখেন, কারণ এর প্রচুর ডিমান্ড এবং এটা সারা জীবন থেকে যাবে। এরপর আছে শপিফাই। যারা কমার্স বা শপিফাই অর্থাৎ ই কমার্স বিজনেস নিয়ে যারা কাজ করে, যে বায়াররা, তারা এই ই কমার্সে অনেক বিজনেস করার সাথে সাথে ফ্রিল্যান্সার হায়ার করে, কারণ তারা ওগুলো মেনটেন করতে পারে না। অনেক উম, অনেক চাপ থাকে তাদের ভিতরে। তো এই শপিফাই এর কাজ বা ই কমার্সের কাজ যারা শিখে, শপিফাই ওয়েবসাইট কাস্টমাইজেশনের কাজ আছে, ডেভেলপমেন্টের কাজ আছে, ই কমার্স ওয়েবসাইটের কাজ আছে, ডেভেলপমেন্টের কাজ আছে, এই শপিফাই এর যে প্রোডাক্ট এগুলো মার্কেটিং করার কাজ আছে। তো ক্যালাবির সাথে শপিফাই, ক্যালাবি ইমেল মার্কেটিং প্লাস শপিফাই, এই দুইটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এরপর আছে অ্যানিমেশন। অনেক ধরনের অ্যানিমেশন একটা স্কিল। এর উপরে যদি কেউ কাজ করতে চান বা কাজ শিখতে চান, শিখতে পারেন। এর প্রচুর ডিমান্ড। 2D অ্যানিমেশন আছে, 3D অ্যানিমেশন আছে, অ্যানিমেশনের কাজের কোনো অভাব নেই। এরপর আছে ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং। যারা এর উপরে শিখতে চান, এটা খুবই কঠিন, আমার মনে হয়, আমার কাছে কঠিন লাগে। যারা এগুলো সহজভাবে শিখতে পারে, যাদের প্রচুর ব্রেন আছে, তাদের নিয়ে তো, তাদের উপরে তো কথা বলার কিছুই নেই। তারা অনেকে আছে, একবার রোবটের মতো অনেক মানুষ আছে যারা অনেক কিছু শিখতে পারে, শিখতে চায়। তো ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং তারা আসলে অনেক ভালোভাবে শিখতে পারে। এরপর সব থেকে সহজ যেটা আছে, ওই যে ডাটা এন্ট্রি বললাম, তার ভিতরে মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওই ডাটা এন্ট্রির ভিতরে এগুলো পড়ে যায়, এগুলো আর কি। তারপরে আছে ইথিক্যাল হ্যাকিং। যারা হ্যাকিং এর কাজ করতে চান,
যা হ্যাকিংটা কি আপনারা অনেকেই জানেন, কোনো কিছু হ্যাক করা বোঝায় কোনো তথ্য গোপনে সংগ্রহ করা। তো এটা চাইলে আপনারা শিখতে পারেন, আমি এটা রেকমেন্ড করি না বা বলিও না এরকম। তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, এটা একটা ওই যে ওয়েব ডেভেলপমেন্টের কাজ। তো ডেভেলপমেন্টের কাজ যারা শিখতে চান তারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন। এরপর আছে অনেক ডিমান্ডেবল একটা কাজ, ইউআই ইউএক্স ডিজাইন। এটা খুবই পাওয়ারফুল, অনেক কঠিনও কম না, কিন্তু এর চাহিদা অনেক। আমি যার কাছ থেকে কাজ শিখছিলাম উনি প্রায় একটা কাজে মানে $3600, প্রায় $3500 নিয়েছিল। $3500 মতো নিয়েছিল একটা কাজে। মানে উনি অনেক জানাশোনা, অনেক পাওয়ারফুল একজন মানুষ। তো এই জন্য আর কি এই কাজটার অনেক ডিমান্ড এবং জানলে অনেক কাজে লাগবে। তো এই জন্য আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখবেন, এগুলো এইরকম আরো অনেক স্কিল আছে, যে কোনো একটা স্কিলের উপরে আপনারা আগে দক্ষতা অর্জন করেন। দয়া করে বাবারও বলছি, কেউ অনেকগুলো স্কিলে যাবেন না, যে কোনো একটা। সব থেকে সহজ আমি যেটা বলি এর ভিতরে, ইমেল মার্কেটিং শিখতে পারেন, ডাটা এন্ট্রি, তারপরে ডিজিটাল মার্কেটিং, এগুলোর ভিতরে মোটামুটি সহজ আছে। সরি, ইমেল ডিজিটাল মার্কেটিং এর ভিতরে সবকিছু, এটা শিখলে আপনার এনাফ। ভিতরে আপনি কোনটা শিখবেন সেটা আগে ঠিক করুন, তারপর ভালো টিচার নির্বাচন করুন। আমি আবারও বলছি, বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ভুলভাল শিক্ষা দেয়, ভুলভাল উল্টাপাল্টা শেখায়। তাদের কাছে কখনোই যাবেন না, প্রতারিত হবেন না, উল্টাপাল্টা শিখবেন না বা উল্টাপাল্টা লোকের কাছে যাবেন না। আহ, তো দয়া করে যত মানুষ আছে, আমি যতদূর জানি অনলাইনের ব্যাপারে বা শিক্ষার ব্যাপারে বা যারা কাজ শেখায়, এর বেশিরভাগই দেখা গেছে যারা মোটামুটি আগে থেকে এক্সপার্ট, তারা কি করে, কারোর সাথে অ্যাডজাস্টমেন্ট হয় বা কারোর সাথে কারো কাছ থেকে কাজ শিখে। তখন কাজ শিখলে কি হয়, সে তো মোটামুটি জানে, তারপর তার কাছ থেকে মোটামুটি নিয়ে সে একটা ভালো কাজ করতে পারে। ওই তাকে দিয়ে ওই ওই মেন্টর কি করে, সব জায়গায় অ্যাডভাইস বা দেয় বা অ্যাড রান করে যে আমাদের স্টুডেন্ট খুব ভালো কাজ করতেছে, আপনারা চাইলে কাজ শিখুন, এরকম অনেক কিছু অনেকে বলে। কিন্তু মূলত গিয়ে দেখবেন সে নিজেই ইনকাম করতে পারতেছে না, কিছু বলতেছে। আপনারা যাচাই বাছাই করে যেখানে ভালো হয় সেইখানে একজন ভালো টিচার বা মেন্টর নির্বাচন করুন এবং কাজ শিখুন। আপনাদের আশেপাশে যদি পরিচিত কেউ থাকে যে জানেন যে কাজ উনি জানে এবং উনি আপনাকে শিখাইলে আপনি মার্কেট প্লেসে ভালো কাজ করতে পারবেন, তাহলে তার কাছে আপনি ভর্তি হতে পারেন। অযথা সময় নষ্ট করবেন না বা টাকাও নষ্ট করবেন না কারো কাছে ভর্তি হয়। তাই এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভালোভাবে নিজের দিকে খেয়াল রাখবেন। তারপরে ভালো একটা প্রতিষ্ঠানের সাথে কাজ শিখুন। দেখেন, এটা কেন বলছি, এই কারণে বলছি, যখন আপনি কাজ শিখবেন ওই প্রতিষ্ঠান যদি আপনাকে ইন্টার্নি হিসাবে গ্রহণ করে, যে আপনাকে কাজ শিখাবে 2-3 মাস, এমনভাবে কাজ শিখাবে যেন যে কোনো একটা প্রতিষ্ঠানে আবার আপনি ইন্টার্ন হিসাবে যোগ দিতে পারেন। যোগ দেওয়ার ফলে কি হবে, আপনি ফ্রিতে কাজ ওইখান থেকে ভালো করে শিখতে পারবেন এবং পরবর্তীতে আপনি রিমোট জব বা উম, মানে ঘরে বসে কাজ করতে পারবেন, যে অথবা মার্কেট প্লেসেও বাইরের ভালো কাজ করতে পারবেন যখন আপনি অনেক মানুষের সাথে কাজ শিখবেন। তো এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে যারা আপনাকে সত্যি কাজ শেখাবে বা ভালো করে বুঝাবে বা আপনাকে হেল্প করবে কাজ দেওয়ার, বা কোথাও আপনাকে ভর্তি করিয়ে দিবে যে এখানে আপনি ইন্টার্নি করেন, এখান থেকে আপনি ইন্টার্নি করার পরে আপনাকে তো ওনারা রিমোট জব দিয়ে দিবে, তারপর আপনি অনেক কিছু করতে পারবেন বা ইনকাম করতে পারবেন, তখন আপনি একটা ভালো পজিশনে চলে যাবেন। কিন্তু যদি আপনাকে কাজ শিখায় দেয় এবং কাজ শিখায়, পরবর্তীতে আপনার আর কোনো খোঁজ খবর নেয় না, আপনাকে ছেড়ে দেয়, তখন আপনি তখন আপনি কিন্তু আর কিছুই করতে পারবেন না, কারণ ওই কাজ শেখা আর কাজ ধরিয়ে দেওয়া এটা সম্পূর্ণ আলাদা, অনেক কঠিন মার্কেট প্লেসে কাজ করা। যেন ওই প্রতিষ্ঠান আপনাকে প্রতিষ্ঠিত করে দেয়, বা আমি কি লিখছি দেখেন, ভালো করে একটা প্রতিষ্ঠান সাথে কাজ শিখুন, যেন ওই প্রতিষ্ঠান আপনাকে প্রতিষ্ঠিত করে দেয়। অর্থাৎ আপনি যা করেন প্রতিষ্ঠিত হওয়ার জন্যই করবেন। যদি আপনি ভাবেন যে আমি মার্কেট প্লেসে আসলাম বা কাজ, আমি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে কাজ 2-1 লাইন বা 2-3টা কাজ শিখলাম, এখন আমি কাজ পাচ্ছি না। অনেকেই আছে, হাজার হাজার ছেলেমেয়েরা আছে ফ্রিল্যান্সিং কাজ শিখেছে কিন্তু কাজ পাচ্ছে না, কাজ করতে পারতেছে না। কারণ শুধু একটাই, কারণ তাদেরকে যে প্রতিষ্ঠানে কাজ শিখিয়েছে তারা তাদের উপরে কোনো গুরুত্ব দেয় না। যদি তারা তাদের উপরে গুরুত্ব দিত, সত্যিকার অর্থে তারা ইচ্ছা করলে ওই ছেলে মেয়েদের দিয়ে অনেক কাজ করাতে পারতো। এবং এরকম অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা কাজ শিখায় এবং আপনাকে কাজ ধরিয়ে দিবে, সেই সব প্রতিষ্ঠানে আপনি যোগাযোগ করবেন বা ভর্তি হবেন। এরপর আপনি কাজ শুরু করবেন। সবসময় মনে রাখবেন এই পথটা সহজ নয়, এই ফ্রিল্যান্সিং পথটা আসলেই কঠিন। আর মার্কেট প্লেসের ভিতরে বিশেষ করে আমাদের বাংলাদেশের যে অবস্থা, মানে কি সবাই কাজ শেখায় ঠিকই কিন্তু কেউ কাউকে হেল্প করে না। কাজ শেখানোর পরে আপনাকে মনেও রাখবে না। আপনার যে এতদিন 3 মাস বা 6 মাসের কোর্সে আপনি ভর্তি হয়েছেন, 6 মাস পরে আপনি কে আপনাকে চিনবে না। এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা।
আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। একটা লোক যদি কাজ শিখায়, সে যদি যাকে কাজ শিখালো তাকে যদি কাজ ধরিয়ে দেয়, অথবা তাকে বায়ারে কিভাবে কাজ দেয়, বায়ারের সাথে কিভাবে যোগাযোগ করতে হয়, বায়ারের সাথে কিভাবে কথা বলতে হয়, এগুলো সব যদি ভালোভাবে শিখিয়ে দেয় এবং 2 থেকে 5টা মনে করেন কাজ তাকে পাইয়ে দেয়, বিদেশের কোনো কাজ, তখন দেখা গেছে ওই লোকটাই 5টা বা 7টা কাজ পেলে সে অটোমেটিক্যালি আরো কাজ সামনে পাবে। কিন্তু কোনো মেন্টরকে আমি দেখলাম না এখন পর্যন্ত, যত জায়গায় আমি কাজ শিখেছি, যে এই কাজের জন্য হেল্প করে। কারণ তারা মানে একজন মেন্টরের দায়িত্বে 2,000, 5,000, 10,000 স্টুডেন্ট হওয়ার কারণে তারা ওই 2 থেকে 5 জন, 10 জন, 20 জন স্টুডেন্টের খোঁজ খবর রাখতে পারে, আর বাকিগুলো সব ঝরে পড়ে। এই জন্য বেশি স্টুডেন্টে, যেই মেন্টরগুলোই বাংলাদেশে আছেন, আপনাদের কাছে অনুরোধ, এতগুলো স্টুডেন্ট ভর্তি না করিয়ে অল্প কিছু নেন, যাতে সবাই কাজ করতে পারে। কারণ সবাই কষ্টে টাকা দিয়ে ভর্তি হয়, কষ্ট করে ভর্তি হয়, অনেক আশা নিয়ে ভর্তি হয়, যাতে সে কাজ করতে পারে। কিন্তু আপনারা কি করেন, 2,000, 3,000, 200, 300 একসাথে ভর্তি করিয়ে নেয়, পরে আর কোনো খোঁজ খবর থাকে না। ওই নিজের আশেপাশে 2, 5 জন যারা কাছাকাছি থাকে, যারা সবসময় জ্বালায়, ভাই আমার একটু হেল্প করেন, মেসেজ দিলে 2 দিন 3 দিন পরে মেসেজ দেয়, মেসেজ রিপ্লাই করে, ভাই হ্যাঁ বলেন কি বলবেন, 3 দিন পরে মেসেজ দিয়ে, মেসেজ লিখে মেসেজ রিপ্লাই দিয়ে বলে, ভাই কি খবর বলেন, কি প্রয়োজন, কেন মেসেজ দিয়েছেন, কি দরকার, কোনটা হেল্প লাগবে। তো 3 দিন পরে যদি আপনি, আজকে আপনার বাইরে মেসেজ দিল যে আমার একটা কাজ দরকার, এই কাজটা কি আপনি করতে পারবেন, আপনি কাজটা বুঝতেছেন না, আপনি কি করলেন, আপনার মেন্টরকে মেসেজ দিলেন যে ভাই আমি কাজটা বুঝতেছি না, আমার এই কাজটা একটু বোঝাই দেন, এই বাইরে মেসেজটা দিয়েছে। এখন উনি কি করলো, 3 দিন বা 4 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ পরে মেসেজে রিপ্লাই দিল, তাহলে কি আপনি কাজ পাবেন? কখনোই পাবেন না। তাই দয়া করে এরকম মেন্টর বেছে নিবেন যে আপনার আশেপাশে আছে, যাকে আপনি প্রয়োজনের সময় পাবেন। কিন্তু প্রয়োজনের সময় যদি আপনি না পান, আমরা একটা কথা আছে, আমরা বইতে পড়েছি, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। যে প্রয়োজনের সময় যদি আপনি যেটা দরকার সেটা না পান, তাহলে আপনার কোনো কিছুই কাজে লাগবে না। তাই দয়া করে ফ্রিল্যান্সিং যারা করতে চান, বাসায় বসে, আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো গিয়ে যারা ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি করতে চান বা কোডিং এ দক্ষতা অর্জন করতে চান, তারা ছোটবেলা থেকেই আপনাদের ছোট ভাই বোন যদি থাকে, যে তাদেরকে দিয়ে মার্কেট প্লেস বা কম্পিউটারে দক্ষতা অর্জন করাবেন, তাদের 6-7 থেকে শুরু করান। এতে কি হবে, এই মেট্রিক বা ইন্টার পাস করার পরপরই তারা ভালো একটা স্কিল অর্জন করতে পারবে। কারণ 5-7 বছর কাজ শিখলে অনেক কাজ শেখা যায়। তো এই জন্য আগে ভাগে কাজ শুরু করার, যারা একটু বয়স্ক বা ইন্টার বা মানে ডিগ্রি পাস করেছেন, অনার্স পাস করেছেন, তারা যদি, অনেকেই বেকার আছেন, তারা যদি বেকার না থেকে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারেন, তারা সহজ কাজগুলো শিখতে পারেন। আমার সব থেকে ভালো লাগে এবং ডিমান্ডেবল, প্রচুর ডিমান্ডেবল এবং সহজ কাজ হচ্ছে ইমেল মার্কেটিং। এটা প্রচুর চাহিদা, মার্কেট প্লেসে প্রচুর চাহিদা, যেটা আপনারা ভাবতেও পারবেন না, এটার চাহিদা। তো এই ইমেল মার্কেটিংটা আপনারা সহজভাবে শিখতে পারবেন, অল্পতে শিখতে পারবেন এবং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আর একটা কাজ হচ্ছে ভিডিও এডিটিং। এটা আপনাদের একটু, এটাও বেশি দিন সময় লাগে না, হয়তো বা 2-3 মাস, 6 মাস সময় লাগতে পারে প্রফেশনাল ভাবে কাজ শিখতে, বা আপনার এরকমই বছর খানেক লাগলেও কোনো সমস্যা নাই। তো এই কাজটা আপনারা শিখতে পারেন, এতে অনেক, সারাটা জীবন ঘরে বসে বসে ইনকাম করতে পারবেন। এরকম আরো সহজ সহজ স্কিল আছে। আর কার কোনটা ভালো লাগে আপনারা কমেন্ট করে জানান, কোনটা শিখলে আপনাদের ভালো লাগবে এটা কমেন্ট করে জানাবেন, ওইটার উপরে আমি আবার ভিডিও দিব। প্রত্যেকটার উপরে, যদিও এগুলো আমি দেখিয়েছি এই ভিডিওতে, প্রথমে এর উপরে আলাদা আলাদা অনেক ভিডিও হবে, প্রত্যেকটার উপরে আলাদা আলাদা ভিডিও বানাবো, যাতে আপনাদের অনেক উপকার হয়, আপনারা কাজ শিখতে পারেন, বুঝতে পারেন। এই একটা কথা। আর একটা সবথেকে সর্বশেষে এই কথাটা বলেই আমি রাখবো, দয়া করে ওই সব প্রতিষ্ঠান বা ওই সব মেন্টরের কাছে কখনোই যাবেন না, ভর্তিও হবেন না, যারা মেসেজ দিলে রিপ্লাই দিবে না, যারা গুরুত্ব দিবে না, যারা আপনি কথা বললেই বুঝতে পারবেন যে এ ভাব দেখাচ্ছে, এবং তখন তার কাছ থেকে অনেক দূরে সরে যাবেন। অনেক প্রতিষ্ঠান আছে দেখবেন আপনাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, যখন আপনি ভর্তি হবেন টাকা পয়সা দিয়ে, তারপর থেকে আপনি মেসেজ দিলে বলবে ভাই ঠিক আছে আপনি পরে কথা বলেন, আপনার সাথে পরে যোগাযোগ করতেছি। এরকম অনেক আছে, মানে অভাব নেই। আমি এটাই বুঝতেছি না যে একজন মানুষ কেন অন্যকে হেল্প করলে কি সমস্যা, এটাই বুঝতেছি না। তো দয়া করে আপনারা মানে এরকম টাইপের মানুষ বা প্রতিষ্ঠানের সাথে আপনারা কখনোই জড়িত হবেন না, যেখানে আপনারা আহ, টাকা পয়সা দিয়ে কষ্ট করে ভর্তি হয়ে যদি কাজ না করতে পারেন, তাহলে কোনো লাভ নেই। ধন্যবাদ সকলকে, সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।